ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার ১৩ মে রাত ১২টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর রাজারবাগ সহ বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। ডিসি রমনার নেতৃত্বে যারা সন্দিগ্ধ তাদের অভিযানের জন্য এখানে রাজধানীর একটা বেসরকারি হাসপাতাল সহ শেরেবাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা পেশায় ভাসমান হকার এবং নেশাসক্ত বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ঢাবি ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছে। আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। হত্যাকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে সরকার মোট ৭টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হলো রাত ৮টার পর উদ্যানের প্রবেশ নিষিদ্ধ করা এবং অবৈধ দোকান উচ্ছেদ ও মাদক বিরোধী অভিযানে সিটি কর্পোরেশন, ডিএমপি ও অন্যান্য সংস্থার সমন্বিত অভিযান চালানো। পাশাপাশি উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।